আজকে আমরা শিখব হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ, পরিচিতি। ছন্দ। কোরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হবে: অক্ষর পরিচয়, হারকাত, তানবিন, সুকুন ও তাসদিদ। তারে কয় হারকাত। হারকাত কাকে বলে? জের, জবর, পেশ, এই তিনটাকে হারকাত বলে। জের, জবর, পেশকে হারকাত বলে। জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে অক্ষরের উপর। জের, জবর, পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে একত্রে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি হারকাত, অপরটিকে নুন সাকিন বলা হয়। এই যে আলিফ পেশ উ প্লাস নুন সাকিন, এই যে নুনের উপর যেটা দেখছেন এটাই হলো নুন সাকিন। 2টি আঙ্গুল ফাঁকা করলে আরবিতে সুকুন হয়ে যায়। 3টি আঙ্গুল উঁচু করলেই তাসদিদের চিহ্ন হয়ে যায়। হারকাতের বাম পাশে সুকুন অথবা তাসদিদ অক্ষর যদি পাই, হারকাতের সাথে সুকুন তাসদিদ যুক্ত করে পড়তে হয়। কোরআন মাজিদে পড়া শিখতে গিয়ে সর্বশেষ বেশি সতর্ক হতে হয় অক্ষর পরিচয়ের সময়, কেননা কোরআন তেলাওয়াতের সময় অক্ষরে বেশি ভুল হয়। আরবিতে অনেক অক্ষর আছে যার মাখরাজ একই জায়গায় কিন্তু উচ্চারণ আলাদা। এমন অক্ষরকে আমরা সতর্কমূলক অক্ষর হিসেবে চিহ্নিত করেছি। উক্ত অক্ষরগুলোকে বইতে লাল কালি করে দেওয়া হয়েছে, সেটা আমরা আগামীকাল শিখব। আজকে কি শিখলাম? হারকাত, তানবিন, সুকুন, তাসদিদের পরিচয়। 1 জবর 1 জের 1 পেশকে হারকাত বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। সুকুন, নুনের উপর যেটা এটাকে সুকুন বলে। আর 3 খাড়া ওলাটাকে এটাকে বলে তাসদিদ।